80 টাকা কিনেও 120 টাকা বিক্রি করছেন, তখন লাভ হয়েছে, অসুবিধা নাই। আর এখন 160 টাকা কিনে 200 টাকা বিক্রি করতে হবে। এই এই আপনাদের দুষ্টামিটা বুঝতে পারছেন আপনারা? আপনার এই কাঁচামরিচ কত? 200 কিনেছেন কত? 160 কিনে 200 টাকা বিক্রি করবে। আগে 160 কিনে কত বিক্রি করতেন? আগে তো কম ছিল। আগে 80 টাকা করে কিনতেন, 120 টাকা বিক্রি করলে হয়ে যেত। আর এখন 160 টাকা কিনেন, 200 টাকা বিক্রি করতে হয়। এই এই আপনাদের দুষ্টামিটা বুঝতে পারছেন আপনারা? 80 টাকা কিনেও 120 টাকা বিক্রি করছেন, তখন লাভ হয়েছে, অসুবিধা নাই। আর এখন 160 টাকা কিনে 200 টাকা বিক্রি করতে হবে। 70 টাকা 80 টাকা কিনে 100 টাকা কেজি বিক্রি, এখন আরো এক্সট্রা 20 টাকা লাভ লাগবে। এই বেগুন কত আপনার? বেগুন হয়েছিল আপনার 90 টাকা কেজি, 100 টাকা কেজি, এগুলো 80 টাকা পাইকারি কেজি। কোন এই দেখেন, এখানে 10 টাকা লাভ করলেই হয়ে যায়। তার এইটা আবার কম কিনা আছে, ওটা কত বিক্রি করছে? হলো 80 টাকা। গত সপ্তাহের তুলনায় কি কি দাম বেড়েছে? গত সপ্তাহের তুলনায় রিসেন্টলি সবগুলো ঠিক ছিল, মানে বৃষ্টির পর থেকে আর কি সবকিছু বাড়ছে, কেজিতে 10-20 টাকা 30 টাকা এরকম বাড়ছে। কমে নাই? পেঁপের দাম কমে নাই? পেঁপের দাম কমছে। কত কমছে? পেঁপে এখন 35 টাকা 30 টাকা বিক্রি হয়। আগে কত ছিল? আগে ছিল 60 টাকা 70 টাকা, ঈদের আগে আর কি। টমেটো কত বিক্রি করছেন? টমেটো এটা 160 আর এটা আসলে 180। যথাসম্ভব কম নেওয়ার চেষ্টা করেন। এই মরিচটা কত? এটার দাম তো কম। এটার দাম কম। এটা কত? হলো আপনার হলো পোয়া ছিল 30 টাকা, 100 টাকা কিনে 120 টাকা বিক্রি হয়। 100 এই দেখেন, এখানে কিন্তু আপনার 20 টাকা লাভে হয়ে যাচ্ছে, কিন্তু ওইটাই আপনার 40 টাকা লাভ করতে হবে কেন? ড্যামেজ যায় না, ওটা এটা আবার পচা যায় না, এটা পুরো ক্লিন থাকে, আর ওটা পচা যায় না। ওইটা কি ঝাল বেশি এই জন্য দাম বেশি? ঝাল বেশি এজন্য না, এটা আর কি আপনার এটা হলো ভাঙা আর কি, আসলে অনেক দূরের থেকে তো পচা যায় না। আর এটা আসলে মানিকগঞ্জের থেকে এটা আর কি ক্লিন থাকে। তাহলে এটা 120 টাকা বিক্রি হচ্ছে, আমরা তখনই বুঝতে পারবো যদি একটা মূল্য তালিকা থাকে, আর না হলে তো বুঝতে পারবো না। কারণ ওইটা যদি আপনার 200 টাকা বিক্রি হয়, দেখা যাবে এটা অনেক বেশি বিক্রি করে ফেলছেন আপনি। না, এটা দাম হচ্ছে এটা সবাই জানে কম। এটা হলো হোটেল সবার জানার দরকার নাই, আপনাকে জানানোর দরকার হচ্ছে আপনি মূল্য তালিকা দিবেন। মনে থাকবে? কবে দিবেন? আজকে এটা আজকেই দিবেন। 800 টাকা 750 টাকা কিনা বাচ্চা বুচ্চা কোথা থেকে আনছেন? কারণ বাজার। ভাউচারটা আনছেন? আর বাউসার তো দেন না। চাইছেন? বাউসার অ্যাকচুয়ালি চাইছেন? শোনেন, টু দা পয়েন্ট কথা বলবেন। কোন ঘর থেকে আনছেন? ঘরের নাম বলেন। জানি না স্যার, যেদিন যে দোকান দেখিনি কোনো নির্ধারিত কারোর নাম তো জানি না। আজকে কোন দোকান থেকে কিনছেন? আসলে আপনি কত করে কিনছেন? 750 টাকা। 750 টাকা আসলেই কিনছেন কিনা আমি বুঝবো কিভাবে? হ্যাঁ, তো আপনি আমার ভাউচারটা দেন, সে তো বলবে আমি 750 বিক্রি করিনি, আমি 600 বিক্রি করছি। তাহলে কিভাবে হবে? এটা তো অবশ্যই, তাইলে তো এটা আমার রং হবে। অবশ্যই রং হবে। এই জন্যই আপনাকে ভাউচার রাখতে হবে। বলতে হবে ভাই আপনি নিছেন আমার কাছে, অবশ্যই আমি যে টাকা চেয়েছেন আমি দিব, কিন্তু আমারে লিখে দেন, আপনার দোকানের নাম সহ লিখে দেন আমারে। আর না হলে কিন্তু আপনার এই দাবি গ্রহণযোগ্য হবে না। এটা তো অবশ্যই। তো অবশ্যই এটা মনে ছিল না আগে? ভাউচার রাখবেন। আজকে শুধু বলে গেলাম ভাউচার রাখবেন এবং মূল্য তালিকা দিবেন। দামি সবজি বিক্রি করবেন, মূল্য তালিকা দিবেন না? হ্যাঁ দিবেন, আর না হলে ফাইন দিবেন। এই পেঁয়াজ কত আপনাদের? তো আপনার বিপদে কত? 50 হলো কিভাবে আবার? কবে থেকে বাড়তি? আমি চেষ্টা করতে কবে আপনার কিনে এনেছেন কত করে? 40 টাকা পড়েছে। ভাউচার রেখেছেন? আছে। ওই রসুন কত এটা? এটা বেশি হলো 150 টাকা। এভাবে আর অন্যভাবে কিভাবে বিক্রি করেন? 150 140 এরকম বেশি। 40 থেকে 50। একটা মূল্য তালিকা দিবেন আপনি। কি দিবেন? কেন? মানে এটা কি ধরে বেচতেছি, যেমন হ্যাঁ, এটা আমাকে যেটা বলছেন আর ভোক্তাকে একই দামে বিক্রি করছেন, এটা তখন আমরা বুঝতে পারবো। বুঝতে পারছেন? এখনই দিবেন। আর মূল্য তালিকা না দিলে এটি শাস্তিযোগ্য অপরাধ, 50,000 টাকা পর্যন্ত আপনার অর্থদণ্ড হতে পারে। কত? এই জন্য মূল্য তালিকা এখনই দিবেন, কোনটা কত দরে বিক্রি করছে। ঠিক আছে, দিয়ে দেন। আপনার প্রতিদিনের সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ সঙ্গী নতুন প্রহরের সাথে থাকার জন্য ধন্যবাদ।